হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার, তো রান্না বান্নার সকালবেলা অতটাও ঝামেলা নেই, তাই তোমরা আমাকে আজকে ঠাকুর ঘরেই দেখতে পাচ্ছ। তো রান্নাটা যেহেতু দেরি করে করব, তাই ভাবলাম আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে যাই, তাহলে অন্তত একটা কাজ এগিয়ে থাকবে। তো দেখো, ফার্স্টে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়ে নিচের থেকে ফুলগুলো নিয়ে চলে এলাম। আর রাতের বেলা যে বাসনগুলো ধুয়ে রাখি সেগুলো এখন আরও একবার ধুয়ে এই যে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে ঠাকুর ঘরে বসে পড়লাম। আর আজকে জানো তো, সকালবেলা রান্নাটার ঝামেলা আমাকে করতে হবে না, কারণ হাজব্যান্ড বলেছে বাইরে থেকেই আর কি সকালের খাবারটা নিয়ে আসবে। আর কয়েকদিন ধরেই বাবাই ভীষণ পোলাও খাওয়ার জন্য বায়না করছিল, তাই ভাবলাম ওকে আগে একটু পোলাও রান্না করে দেব, তারপরে আমাদের মূল যে রান্না সেটাতেই হাত দেব। তো দেখো, ঠাকুর পুজোটা কমপ্লিট করে এসে আমার জন্য একটু চা করে নিলাম। তো অন্যান্য দিন তো চা খাওয়ার সুযোগ খুব একটা হয় না, তা আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ওয়েদার রয়েছে, তাহলে সকালটা চা দিয়েই শুরু করি। আর ওদিকে দেখলে তো বাইরে কিন্তু বৃষ্টিও হয়ে গেছে, তো সেই জন্য ওয়েদারটা ভীষণ ঠান্ডা। তো এখন চাটা শেষ করে বাবার জন্য একটু পোলাও করে নেব। আর গতকালকের একটু চিকেন রয়ে গেছে, ওটা দিয়েই ওকে খাইয়ে দেব। আর পোলাওটা আমাদের জন্য ওই একবেলার মতোই করব, আর রাতে আমরা সবাই ভাত খাবো, কারণ আমাদের বাড়িতে এই পোলাও বিরিয়ানি সবাই একবেলাই খেয়ে থাকে। তো দেখো, আজকে দুপুরের জন্য বানাবো একটু পোলাও। তো পোলাওটা করার জন্য চালটা ফার্স্টেই ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটু হলুদ, গরম মশলার গুঁড়ো, একটুখানি ঘি আর সামান্য একটু আদা বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর নিয়েছি কিছু এলাচ, আর এখানে নিয়েছি একটু কাজু আর কিশমিশ। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই, তুমি যে কড়াইটা ইউজ করো সেটা কি রান্নার সময় খাবারটা লেগে যায় বা কড়াইটা কি অনেক সময় পুড়ে যায়? তো আজকে চলো তোমাদের একটা দারুণ জিনিসের সঙ্গে পরিচয় করাবো। তো দেখো, কিছুদিন আগেই আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। তো এটা হলো আগারো রিজেন্সি ট্রিপ্লাই টোপ, আর এটার ক্যাপাসিটি রয়েছে 3.5 লিটার, আর এটার সঙ্গে রয়েছে 5 ইয়ার ওয়ারেন্টি। তো চলো প্রোডাক্টটা এখন তোমাদের একটু দেখিয়ে দিই। তো এর সঙ্গে দেখো, এরকম একটা স্টেনলেস স্টিলের একটা লিড রয়েছে, যেটা সাইজ হলো 20 সেন্টিমিটার, আর এটা কিন্তু ভীষণ স্টার্ডি। তো তারপরে যেটা রয়েছে, এটা হলো স্টেনলেস স্টিলের ট্রিপ্লাই টোপ। তো ট্রিপ্লাই হওয়ার কারণে এটাকে কিন্তু রান্না করার সময় খাবার একেবারেই পুড়ে যায় না বা লেগে যায় না। আমরা আগে পরে যেগুলো ইউজ করি সেগুলো ট্রিপ্লাই না হওয়ার কারণে রান্না করার সময় কিন্তু কড়াইটা পুড়ে যায়, অনেক সময় খাবারটা লেগে যায় বা পরিষ্কার করার সময় আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। তো এটা ওই যে ট্রিপ্লাই হওয়ার কারণে কিন্তু খুব সহজে এটা ক্লিন করে নেওয়া যায়, আর রান্না করার সময় এটা কিন্তু খাবার পুড়ে যায় না বা লেগে যায় না। আর এদিকে দেখো, এটা কিন্তু গ্যাস, ইন্ডাকশান দুটোতেই ব্যবহার করা যায়, আর এটা কিন্তু ডিশওয়াশারও সেফ। আর এটার ফার্স্ট অ্যান্ড লাস্ট লেয়ার রয়েছে স্টেনলেস স্টিলের, আর ভিতরে যে লেয়ারটা রয়েছে সেটা হলো অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা কিন্তু ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন করে। তো চলো রান্নাটা এবার শুরু করি। তো ফার্স্টেই দেখো, পাত্রটাকে ধুয়ে একটু মুছে নিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো যেহেতু পোলাও রান্না করব, তাই আমি এখানে একটু ঘি ইউজ করছি। তো পুরোটা কিন্তু আমি ঘি দেব না, কিছুটা আমি সাদা তেলও এখানে ইউজ করব। তারপরে দেখো, তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, দিলাম একটু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দিলাম এলাচ। তো এটাকে এখন খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো তারপরে মশলাগুলো ফ্রাই হয়ে এলে এখানে আমি কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম। তো কাজুটাকেও এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে দেখো, এখানে কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। তো এটাকেও কিছুটা ভেজে নিয়ে তারপরে যে ম্যারিনেট করা চালটা রেখেছিলাম সেটাকে এখন এটার মধ্যে দিয়ে দেব। তো এই যে আগেই বলেছি, চালটা কিন্তু আমি একটু হলুদ, ঘি, একটুখানি আদা বাটা আর একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটাকে এখন 5-7 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখানে দেখো, চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে চালের পরিমাণ অনুযায়ী আমি জলটাও দিয়ে দিলাম। তো আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 2 কাপ জল ইউজ করলাম। পোলাও ছাড়াও এটাতে কিন্তু বিরিয়ানি, বিভিন্ন গ্রেভি, স্যুপ, তাছাড়া অনপট মিল কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তারপরে দেখো, টেস্টের জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর চিনিটাও কিন্তু এখনই অ্যাড করে দেব।
আর জানো তো চিনিটা এই আগে দেওয়ার কারণে চালটা বেশি একটা গলে যাওয়ার ভয় থাকে না। তো তারপরে দেখো নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য দমে বসিয়ে রেখে দেবো। তো দেখো দমে বসানোর জন্য আমি কিন্তু এখানে কোনো চাটু বা তাওয়া ব্যবহার করছি না, যেহেতু পাত্রটা অনেকটা থিক আর এটা ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন করে, তো সেই জন্য এর কোনো চাটু বা তাওয়া প্রয়োজন হচ্ছে না। তো এটাকে দেখো 10 মিনিটের জন্য তো দমে বসিয়ে রেখেছিলাম, তারপরে 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে কিন্তু আবারও একটু নেড়ে দিলাম। আর জলটা যতক্ষণ না শুকিয়ে পোলাওটা ঝরঝরে হয়ে যায় ততক্ষণ এটাকে দমে বসিয়ে রাখবো। তো দেখো এখানে পোলাওটা প্রায় হয়ে এসেছে, তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো চলো এবারে দেখে নিই এটা কতটা পারফেক্টলি তৈরি হলো। দেখো এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটার গায়ে একটা লেগে যায়নি, একদম পারফেক্টলি তৈরি হয়েছে। তো চলো পোলাওটা এবার সার্ভ করে নিই। আর পোলাও রান্না করেছি সেটা আবার কাঁসার থালায় সার্ভ করব না তাই কখনো হয়? তো দেখো পোলাওটা সার্ভ করার জন্য আমি এখানে বাটির মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটুখানি কাজু দিয়ে দিয়েছি। তারপরে বাটির মধ্যে পোলাওগুলো দিয়ে পোলাওটা একটু প্রেস করে বাটির মধ্যে বসিয়ে দেবো। তো দেখো থালাটা বাটিটার উপর বসিয়ে থালাটাকে এখন উল্টে দিলাম। আর এখন দেখো পোলাওটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, মানে এই বাটির শেপটা নিয়ে নিয়েছে। তো এটাকে এখন সার্ভ করব চিকেন কষা দিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এদিকে দেখো বাবাই খাবারের জন্য ওয়েট করছে আর ওর সামনে আমি খাবারটা পরিবেশন করলাম। যদিও নিজে হাতে খেতে পারে না তবুও বলেছে একটু চেষ্টা করতে, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। তো বাবাই তো ওদিকে খাওয়া দাওয়া করছে আর আমি এখন চলে এলাম পাত্রটাকে ক্লিন করে নিতে। তো দেখো খাবার কিন্তু খুব একটা লেগে যায়নি বা পোড়াও লাগেনি, তো যতটুকু লেগে আছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা কিন্তু এমনিতেই উঠে যাবে। তো দেখো পাত্রটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে আর আমি এখন একটু লিকুইড সোপ দিয়ে এটাকে ভালো করে মেজে নেব। খুব বেশি স্ক্রাব করার দরকার নেই, যেহেতু এটা স্টেনলেস স্টিলের তাই কিন্তু খাবার চিপকে ধরে না। আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তারপরে দেখো কোনো রকম পরিশ্রম ছাড়াই খুব সহজেই কিন্তু পাত্রটা ক্লিন হয়ে গেল। আর এটাকে একটা টাওয়াল দিয়ে ভালো করে জলটাকে মুছে রাখবো, যাতে করে পাত্রের গায়ে কোনো জলের দাগ না হয়ে যায়। তারপরে দেখো উপরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন নিচে চলে এলাম দুপুরের জন্য আর রাতের জন্য একবারে রান্নাটা করে নেব। আর জানো তো আজকে তো চিকেন রান্না হবে আর পোলাওটাও হয়ে গেছে। তো আমাদের কিন্তু শুধু পোলাও চিকেন এগুলো হলে হবে না, তার সঙ্গে একটু ডাল সবজিও চাই। তো সেই জন্য দেখো একটু ডালও রান্না করে নেব আর তার সঙ্গে একটা সবজিও আমাকে করতে হবে। তো আজকে করব আম দিয়ে মুসুর ডাল আর তার সঙ্গে করব একটুখানি এঁচোড়। তো এঁচোড়টা মা আমি আসার আগেই একদম কেটে বেছে রেডি করে রেখেছে। তো এখন দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর ওদিকে এঁচোড়টাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা অনেকেই বলো রেসিপিগুলো একটু শেয়ার করতে, তো আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার থেকে অনেক ভালো রান্না করো, তো তবু তোমরা বলেছো তাই আর কি রেসিপিগুলো একটু শেয়ার করছি। তো দেখো একটু আদা রসুন কাঁচা লঙ্কা জিরা আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর পেঁয়াজটা হচ্ছে কুচিয়ে দেব। তো তারপরে দেখো এদিকে মশলাটা করে রেখে এদিকে বাবাকে আর হাজব্যান্ডকে চাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে এঁচোড়টা এখন রান্না করে নেব। তো ফোড়নে একটু তেজপাতা আর গোটা জিরে দিয়েছি আর এই দেখো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ওখানে ভাজা হচ্ছে আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি। তো তারপরে দেখো যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটাই এখন দিয়ে খুব ভালো করে কষে নেব। তারপরে যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু কম দিলাম। তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে কষে এই যে আবারও গরম জল দিয়ে দিয়েছি। তো এরপরে একটু গরম মশলা আর চিনি দিয়ে নুনটা টেস্ট করেই নামিয়ে নেব। তো তারপরে এদিকে দেখো তেল তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই কিন্তু বাড়ন্ত ছিল, তো সেগুলোই আমি একে একে ঢেলে নিচ্ছি। আর অন্যান্য দিন এগুলো কিন্তু মাই করে থাকে, তো আজকে দেখলাম মা করেনি তাই এগুলো রান্নার ফাঁকে আমি করে নিচ্ছি।
তো তারপর দেখো এঁচোড়ে একটুখানি চিনি দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু গরম মশলা। তো তারপর এঁচোড়টা কমপ্লিট হয়ে গেল আর এবারে করব একটুখানি চিকেন। তো ওই যে বললাম পোলাও হয়েছে আর আজকেই চিকেনটা করছি, কারণ কালকে তো সানডে আর সানডেতে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে। তো সেই দিন হচ্ছে বাড়িতে খুব একটা রান্না বান্না হবে না, তো বাড়ির রান্না চিকেনটা মিস করা হবে। তো সেই জন্যই আর কি আগে ভাগে খেয়ে নেওয়া। তো এদিকে দেখো চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপরে এটাকে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর জানো তো ছুটির দিনগুলোতে যেহেতু বাজার আনতে হয় সেই জন্য রান্নাটাও কমপ্লিট করতে দেরি হয়। তো সেই দিনগুলোতে আমার আর কি অন্য কাজগুলো খুব একটা করা হয় না। তো আজকে দেখো রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই কিছু কাজ পেন্ডিং রয়েছে সেগুলো ভাবছি আজকেই করে নেব। আর জানো তো যেহেতু প্রেশার কুকারে ডাল করা হয় তো সবসময় ডালটা একটু উপচে পড়ে যায়। তো সেই জন্য দেখো ওভেনের তলাটায় কিছুটা ডাল শুকিয়েছিল, ওটাকেও এখন ঘষে ঘষে তুলে ভালো করে মুছে নিলাম। আর এখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে যাব উপরে। তো ওই যে বললাম কিছু কাজ পেন্ডিং রয়েছে অনেক দিন ধরেই, তো সেই কাজগুলো আজকে করে নেব। নিচে থেকে সিঁড়ি দিয়ে উঠেই এখানে আমাদের একটা শু র্যাক ছিল। তো এখানটায় একটু জায়গা কম হয়ে যায়, তাই শাশুড়িমার পারমিশন নিয়ে শু র্যাকটাকে এখন নিচে নিয়ে যাব। নিচে তোমরা অনেকেই বলেছো আমাদের সিঁড়ি ঘরে একটা শু র্যাক রাখার জন্য। তো কি হয় বলো তো, এই শু র্যাকটা যেহেতু একটু বন্ধ টাইপের, তাই ডেইলি ইউজের জুতোগুলো এর মধ্যে রাখা সম্ভব হয় না। ওই বারবার শু র্যাকটা খুলে নিতে ভীষণ অসুবিধা হয়। তো এটাকে নিচে নিয়ে যাব আর আমাদের যেগুলো ঘরে তোলা জুতো থাকে সেগুলোই এর মধ্যে রেখে দেব। আর নিচেও কিন্তু একটা ওয়ালের সঙ্গে শু র্যাক রয়েছে, সেগুলোতে বাবা আর মা জুতো রেখে থাকে। তো তারপরে দেখো এখানে শু র্যাকটা পুরোপুরি খালি করে নিয়েছি আর এখন আমি আর হাজবেন্ড ধরাধরি করে ওটাকে নিচে নিয়ে চলে এলাম। তো এই যে এই জায়গাটায় রাখবো ভাবছি, তো রাখার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের সিঁড়িঘরটা যেহেতু গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয়, তাই কিন্তু বাইক সাইকেল সব কিছুই এখানে রাখতে হয়। তো সেই জন্যই যদি একটু জায়গা কম হয়ে যায় তাহলে কিন্তু বাইক সাইকেল ওইগুলো রাখতে একটু অসুবিধা হবে। তো দেখো এটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি আর এখানে আমাদের ওই ডাস্টবিনটাও থাকে। তো সেই নিয়ে আর কি চিন্তা ভাবনা করছিলাম যে ডাস্টবিনটাই বা কোথায় রাখবো আর শু র্যাকটাই বা কোথায় রাখবো। তারপরে বাবা এসে বললেন যে শু র্যাকটা এইদিকে সরিয়ে রাখতে আর ডাস্টবিনটা ওর ওই দিকে সরিয়ে দিতে। তো তারপরে দেখো আমাদের সমস্ত জুতো এর মধ্যে রেখে দিলাম। আর ওই যে বললাম বাবা মায়েরগুলোও রাখতে চেয়েছিলাম, তো ওনাদের না 3-4 জোড়া করে জুতো বাইরে থাকে, কারণ এমনি চপ্পল পরে তো হাঁটা যায় না। তো ওনাদের হাঁটার জুতো আলাদা, এমনি কোথাও যাওয়ার জুতো আলাদা, আবার যেটা পরে পা ধোয়া হয় মানে জলে পরার জুতো সেটাও আলাদা। তো এই নিয়ে আমাদের সিঁড়িঘরে প্রচুর জুতো থাকে। তো তারপরে দেখো নিচের সিঁড়িঘরটা একেবারে পরিষ্কার করে উপরে চলে এলাম আর এই কর্নারটাতেই আমাদের শু র্যাকটা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ দুটো দরজা, মানে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের ডাইনিংয়ে যাওয়ার কিন্তু দুটো দরজা, একটা পড়ে ডান হাতে আর একটা পড়ে সোজা। তো দেখো দরজাগুলো অনেক দিন ধরে বন্ধ থাকায় অনেকটা ধুলো জমে গেছে, তাই ভাবছি এগুলোকে আজকে খুব ভালো করে ক্লিন করে নেব। আর যেহেতু দেখো অনেক সূক্ষ্ম ডিজাইন করা, তো এই খাঁজের মধ্যে দিয়ে না ধুলোগুলো জমে জায়গাগুলো একেবারে কালো হয়ে রয়েছে। আর একটুখানি কলিন দেওয়াতে ওগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কি হয় বলো তো, তোমরা তো রোজই দেখো সংসারে কত রকমের কাজ থাকে, তো ওই সমস্ত কাজ করে আলাদা করে আর এইগুলো করার সময় পাই না। তো আজকে ভাবলাম যাই হয়ে যাক না কেন এই দরজাগুলো আজকে ক্লিন করব, তারপরে অন্য কথা। তো আজকে যেহেতু ঠাকুর ঘরের কাজটা আগেই করে নিয়েছি, তাই কিন্তু রান্না সেরে এসে এই কাজগুলো ধীরে সুস্থে করতে পারছি। তো আমার তো স্নানটা সকালেই হয়ে গেছিল আর এখন শুধু হাজবেন্ড বাবাই স্নান করলেই নিচে গিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দেবো। আর জানো তো প্রতিদিনই যদি ঠাকুর পুজোটা সকাল সকাল সেরে নিতে পারি তাহলে পরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় নিয়ে ধীরে সুস্থে করা যায়। কিন্তু ওই যে সকালে উঠেই আগে আমাকে রান্নাঘরে যেতে হয়, তাই কিন্তু ঠাকুর ঘরের কাজটা চাইলেও আমি করতে পারি না। আর রান্নাঘর থেকে বেরিয়েই তো বাবাইকে স্কুলের জন্য তৈরি করতে হয়। তো বাবাইকে স্কুলে পাঠাতে পাঠাতে ওই 10:30 হয়ে যায়। তো তখন খাবার দাবার খাওয়া হয়ে যায়, তো সেই অবস্থায় মনে হয় না ঠাকুর পুজোটা দিই। তো তারপরে বাবাই বেরিয়ে গেলে ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে সব শেষে গিয়ে পুজোটা দেওয়া হয়। তো তারপরে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই লিখেছে শিম শুকনাটা দারুণ হয়েছে, পুজোটা খুব সুন্দর করে করলে।
থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো, পুজোটা যদি ঠিকঠাকভাবে না কমপ্লিট হয় তাহলে সেই দিন মনটাও যেন ভালো লাগে না। মকরি দিদিভাই লিখেছে, ভীষণ সুন্দর করে মা লক্ষ্মীর পুজো দিলে দিদিভাই, আর তোমার ব্রেকফাস্টটাও দারুণ ছিল, অনেক অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই লিখেছে, খারাপ কিছু মনে করো না, হ্যাঁ এখন থেকে চেষ্টা করো একটু হেলদি হওয়ার জন্য, চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। ও দিদিভাই, আমি জানো তো চেষ্টা করি বললে ভুল হবে, ওই খাওয়াটা কন্ট্রোল করতে পারি না। তো এখন একদম ৮-৬ বেঁধে নেমেছি আর কি। তো সমস্ত কিছু কিনে নিয়েছি। তো দুপুরবেলায় একবার ভাত খাচ্ছি, আর রাতের বেলা আর সকালবেলা অন্য খাবার খাচ্ছি। তো তারপরে দেখো, ওদিকে লিভিং রুম, ডাইনিং টেবিল ওগুলো ক্লিন করে বেডরুমে চলে এলাম। তো সকাল থেকে কিন্তু বেডরুমটা একবারও খালি পাইনি, তাই আর কি বেডটাও ক্লিন করা হয়নি। ওই হাজব্যান্ড নিজের মতো করে একটু করে নিয়েছে। আর দেখো, আমার বেডরুমটাকে এই ছুটির দিনটাতে একেবারে সিনেমা হল বানিয়ে রাখে। তো সেই জন্য কিছু বলতেও পারি না, যেহেতু সপ্তাহে ওই 1-2 দিন বাড়িতে থাকে, নিজেদের মতো সময় কাটায়। তো ওরা বাড়িতে থাকলে আমার এই যে কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। তো অনেক বলার পর ওরা বাইরে গিয়ে বসলো, আর এখন আমি এই সুযোগে বিছানাটাও ভালো করে ঝেড়ে নেব। আর কি হয়েছে বলো তো, ওই যে সকালে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তাই কিন্তু এখন এতগুলো কাজ ধীরে সুস্থে করতে পারছি। তারপরে তো এই পোশাকেই রান্না বাড়া, মাছ মাংস ধরা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই হলো, ধুলোবালু কম ঘাটা হলো না, তাই ভাবছি এখন আর একবার স্নান করে নেব। তো এখন যাচ্ছি ছাদে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কতদূর কাজ হলো। আর সেই বলেছিলাম একটা জিনিস তৈরি করতে দিয়েছি, তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই একটু। তো দেখো, আমাদের শেড তো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের তো বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হচ্ছে। তো চলো সেটা এখন তোমাদের দেখিয়ে দিই। তো এই যে আমার শখের দোলনা। তো অনেক দিনের ইচ্ছে ছিল এটা করার, ছাদে যেহেতু শেড দেওয়া ছিল না, এখানে এসে সময় কাটানো হতো না, তো সেই জন্য আর কি এটা করা হয়নি। তো এখন শেডটাও হলো, আর সেই সঙ্গে দোলনাটাও হলো। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর মম পৃথ্বীরাজ থেকে দিদিভাই লিখেছে, আমার মনে হয় কি জানো, তুমি দোলনা বানাবে ছাদে। হ্যাঁ গো দিদিভাই, তুমি একদমই ঠিক বলেছ, আমার এটা বহু দিনের ইচ্ছে ছিল। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। তো আজকে যেহেতু ছুটির দিন, তো ছুটির দিন এলে সন্ধ্যাবেলায় একটু বাইরে না বেরোলে ভালো লাগে না। তো যে কোনো এক্সকিউজে হোক আর কি, আমি আর হাজব্যান্ড বেরিয়ে যাই, গিয়ে আমাদের পছন্দ মতো খাবার খেয়ে, মানে টুকটাক ফুচকা এগুলো খেয়ে তারপরে বাড়ি আসি। তো আজকে এমনি একটু কাজ রয়েছে, তো সেই কাজের জন্যও যাচ্ছি, আর একটু এই যে টুকটাক খাওয়া দাওয়া করব। তো এখন বেরোচ্ছি, পরে আবার দেখা হচ্ছে, টাটা। কার্লিটেজ থেকে বোন লিখেছে, বাহ তরকারিগুলো তোমার দারুণ সত্যি, আর তোমার নাইটিগুলো খুব ভালো লাগে। আর আমি বোন হই, দিদি না ভুলে যাও। হ্যাঁ গো বোন, সত্যিই ভুলে যাই। আমার গত ভিডিওতে আরো যারা কমেন্ট করেছে তারা হলো নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন, তারপরে কমেন্ট করেছে পূজা, আরও কমেন্ট করেছে হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই, আরও কমেন্ট করেছে সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার রান্নার কড়াইটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো জানালে খুশি হব, আমি তোমার ভিডিও রোজ দেখি, বাট আজ প্রথম কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার কড়াইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো দেখো, তারপরে এসেছিলাম খেলনার দোকানে। তো বাবাইয়ের জন্য একটা খেলনা নেওয়া হচ্ছে। আর ওই যে বললাম আগামীকাল আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো ওই বাড়ির জন্য কি নেওয়া হবে সেটা তোমাদের পরের ভিডিওতেই দেখিয়ে দেব। আমার আগের ব্লগে আরও কমেন্ট করেছে তিথি মুখার্জি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমাকে সাপোর্ট করো। সাথী পাল দিদিভাই আমার ওই ইলেকট্রিক ক্যাটেলটার লিঙ্কটা চেয়েছে। তো দিদিভাইকে বলছি আমার ডেসক্রিপশানে ক্যাটেলের লিঙ্কটা দিয়ে দেবো, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।